আলহামদুলিল্লাহ, রমজানের সবথেকে বড় শিক্ষা তাকওয়ার শিক্ষা। এবং আল্লাহ তাআলা মানুষের জন্য এই রমজানের রোজাকে ফরজ করেছেন যাতে প্রত্যেকটা মানুষ তাকওয়া হাসিল করতে পারে। তাকওয়া একজন মুমিনের সবথেকে বড় সম্পদ। কোরআনে কারীম কিন্তু ওই মুত্তাকিদের জন্যই হিদায়াত স্বরূপ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম একমাত্র মুত্তাকিদের জন্যই হিদায়াত স্বরূপ। তো আমরা যদি খুব সুন্দরভাবে নিয়মসম্মতভাবে আমরা সিয়াম সাধনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার মতো মহা দৌলত দান করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী বিভিন্ন উম্মতদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, তো এইটা হলো পুরস্কার। রোজার সবথেকে বড় পুরস্কার হলো লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার পুরস্কার। মানুষ যদি নিয়মসম্মতভাবে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনা করে, রোজা পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই তাকওয়ার মতো মহা দৌলত দান করবেন। তো এই তাকওয়া আমরা জীবনে বহুবার শুনেছি তাকওয়ার কথা। তাকওয়া আসলে কি জিনিস, তাকওয়া কি জিনিস সেটা আমাদের বোঝা দরকার। আমি যদি খুব সহজ ভাষায়, খুব সহজে অল্প কথায় যদি আমরা বলি, তাহলে অর্থ দাঁড়াবে এমন: আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ পালন করা। অর্থাৎ আল্লাহ তাআলা যত বিষয়ের আদেশ দিয়েছেন সবগুলো অক্ষরে অক্ষরে মান্য করা, এবং আল্লাহ তাআলা যত বিষয় থেকে মানুষকে বারণ করেছেন, নিষেধ করেছেন, প্রত্যেকটা বিষয় থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। শুধু মানলেই হবে না, মহাব্বতের সাথে মানতে হবে। শুধু বিরত থাকলেই হবে না, আল্লাহ তাআলাকে ভয় করে বিরত থাকতে হবে। এটা হলো তাকওয়ার খুলাসা। আমরা যে সারাদিন রোজা রাখি, এই রোজার মধ্যে কিন্তু এই বিষয়টার অনুশীলন হয়। আল্লাহ তাআলা বলেছেন, সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। যেটা আমাদের জন্য বৈধ ছিল, যেটা রাতেও আমাদের জন্য বৈধ, এবং বছর পুরা 11 মাস আমাদের জন্য এটা বৈধ, কিন্তু রমজানের দিনে রোজাদারের জন্য এটা অবৈধ। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য আমরা হালাল কাজ থেকে বিরত থাকতেছি। এমনকি রমজানের দুপুরে যদি অনেক গরমও থাকে, রোজাদার অনেক পিপাসার্ত, অনেক তৃষ্ণার্ত, উনি একটা ঘরের মধ্যে আছেন, অন্য দুনিয়ার কেউ নাই, ঘরে পুরা তালা দেওয়া আছে, ফ্রিজে ঠান্ডা পানি আছে, তারপরে আমরা তো সকলেই জানি কেউ কিন্তু ওই পানি পান করে না। কেন করে না? আল্লাহ তাআলার ভয়ে করে না। তো এই যে আল্লাহ তাআলাকে ভয় করতে হয়, আল্লাহ তাআলা যে বিষয়ে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হয়, এই শিক্ষা রমজানের পুরা সারাদিন এই অনুশীলনের মধ্যে প্রত্যেকটা মুমিন থাকে। সারাদিন ধরে এই অনুশীলন হয়। আল্লাহ তাআলাকে সবসময় হাজির নাজির বিশ্বাস করতে হয়। আল্লাহ তাআলা যে সব বিষয় থেকে নিষেধ করেছেন সেই বিষয়গুলো করা যায় না। তো এইভাবে অনুশীলনের মাধ্যমে, পুরো একটা মাস অনুশীলনের মাধ্যমে মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সব সময় দেখছেন, এই অনুশীলনটা খুব সুন্দরভাবে হয়, যাতে আমরা সারা বছর প্রতিটা কাজে, যে কোনো অন্যায় করার সময় যাতে আমাদের মনের মধ্যে জাগ্রত হয়, কেউ দেখছে না কিন্তু আল্লাহ তাআলা দেখছেন। দুনিয়াতে হয়তো এটার হিসাব কোনো সময় হবে না, কিন্তু আল্লাহ তাআলার আদালতে সেটার হিসাব হবে। একজন মানুষের মধ্যে যখন এই তাকওয়া, এই খোদা ভীতি, আল্লাহ তাআলার ভয় যখন একজন মানুষের মধ্যে, একজন মুমিনের মধ্যে যখন ঢুকবে, সে তো সোনার মানুষ হয়ে যাবে। সে তো সাধারণ মানুষ হবে না। সে কখনো দুর্নীতি করবে না, সে মিথ্যা কথা বলবে না, সে পণ্যে ভেজাল দেবে না, সে মানুষকে ঠকাবে না। তার দ্বারা একটা সুন্দর সোনালী সমাজ গঠন হবে। এই সমস্ত মানুষ দিয়ে একটা সোনার দেশ তৈরি হবে। এজন্য আসুন, রমজানের যে সব থেকে বড় শিক্ষা, তাকওয়ার শিক্ষা, আল্লাহ তাআলাকে সব সময় হাজির নাজির বিশ্বাস করা, আল্লাহ তাআলা আমাকে সব সময় পর্যবেক্ষণ করছেন, আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখছেন, এই যে বিশ্বাস, এইটা আমাদের দিলের ভিতরে জাগ্রত করি।
এবং রমজানের দিনে আমরা হালাল কাজ থেকে বিরত থাকতেছি। তো এই জন্য এখান থেকে আমাদের খুব স্ট্রংলি আমাদের এই শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা যত বিষয় মৌলিকভাবে হারাম করেছেন, কোনো বিষয় আমরা কখনোই করব না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই তাকওয়ার মতো এই শিক্ষা ধারণ করার এবং এই তাকওয়ার আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন।